ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন। মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে 10 বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি সেই অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন? মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, তারপর বললেন, ঠিক বলেছেন, আমি সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী। একবার এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনে বাসায় নিয়ে আসলাম, খাবো বলে এই শর্তে। বাসায় ঢুকলাম, ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম। আমার 3 বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো। টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল। অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। ভাঙা বোতলটি ফেলে দিয়ে আমি ঘুমাতে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না আমার। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়িতে ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। 3 মাস আগে আমার সেই শিশু কন্যাটি মারা গেছে। বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখেছি এক বিরাট সাপ আমাকে তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ আমাকে বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবো না। তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে আর পেছনে এগিয়ে আসছে সেই বড় সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একটা বাগান, বাচ্চারা খেলছে। গেইটে দারোয়ান। দারোয়ান বলল, বাচ্চারা দেখো তো এই লোকটাকে, একে সাপ খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও আছে। মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল। অমনি এই সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম, মা, তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায়? মেয়ে বলল, আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমাকে ভয় পায়। বাবা, ওই সাপকে তুমি চিনতে পেরেছো? আমি বললাম, না মা। আমার মেয়ে বলল, বাবা, এ তো তোমার নফস। নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছো যে সে আজ এত বড়, এত শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে। মেয়েকে বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এই পথে আসার কথা বলে দিয়েছে। সে কে? মেয়ে বলল, তাকেও চিনোনি? সে তোমার রূহ। তাকে তো কোনোদিনও খেতে দাওনি তুমি। সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকমে বেঁচে আছে। আমার ঘুম ভেঙে গেল। সেদিন থেকে আমি আমার রূহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়াল রূপটি দেখতে পাই আর দেখি রূহকে। আহা, কত দুর্বল, হাঁটতে পারে না। ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার। তাই আসুন আমাদের নফসকে হেফাজত করি, নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম। মহান আল্লাহ
আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। আমিন।